আলুর পরোটা কে কে খেতে পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আলুর পরোটার রেসিপি। তো আলুর পরোটা কিভাবে তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি এখন যাচ্ছি রাতের খাবার করতে। তো ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে, ঝালের ব্যাপার, যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। আর দিয়ে দিলাম এখানে মেথি আর মৌরি। তো এই মশলাটা দিয়ে কি করব সেটাই তো ভাবছো। এটাকে আমি কাঠখোলায় ভেজে নেব, তারপর এটাকে পেস্ট করে কিন্তু যে আলুর পুরটা তৈরি করব তার মধ্যে কিন্তু এই মশলাটা লাগবে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। তো চলো ততক্ষণ আলুগুলো ছাড়িয়ে নিয়ে যাক। তো আলুগুলো কিন্তু তখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে 3-4টে আলু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু বাটি করেও সেদ্ধ করে নিতে পারো। তো এখানে এই শুকনো মশলাটার পাশাপাশি আমি একটু কাঁচামরিচ আর একটুখানি আদা নিয়ে নিয়েছি, যাতে আলুর গন্ধটা চলে যায়। তো দেখো সব মশলাটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো এদিকে কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটাকে আমি ভালো করে ম্যাশ করব। যতক্ষণ না পর্যন্ত ম্যাশ হচ্ছে ঠিকঠাক ততক্ষণ কিন্তু ম্যাশ করতে হবে। খুব গরম ছিল তাই হাতা দিয়ে এটাকে আমি ম্যাশ করার চেষ্টা করছিলাম, আর আমার তখন খুব তাড়াতাড়ি ছিল। তো পুরো আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে, একটু দানা দানা থাকলে কিন্তু হবে না। তো এবার কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। এবার আমি তেলটা গরম হলে দিয়ে দেবো এই মশলাটা। তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো তোমরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো না দিলেও পারো, এটা না দিলেও চলে, এটা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। তো এগুলো দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ফোড়ন দিইনি, এমনিই আমি তেলের মধ্যে মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটা ঢেলে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ হবে। তো জানোই আদাটা যদি ভাজা না হয়, লঙ্কাটা যদি ভালো করে ভাজা না হয়, তাহলে তো মশলার গন্ধ হয় না। ওই কারণে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষে গেলে যেই আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আস্তে আস্তে করে কাজটা করে নিতে হবে, যাতে ভালোভাবে ওর সাথে মেখে যায়। তো দেখো এখানে কিন্তু আমার কড়াইয়ে লেগে গেছে। তো এবার যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এখানে হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সবটা দিয়ে নিই, যেটুকু লাগবে 1.5 চামচ মতন মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি। তো করার পরে আমি আবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি, যাতে আলুটা ঠিকঠাক ভাবে রেডি হয়। তো এখানে কিন্তু পুর রেডি। আর পুরে কিন্তু তৈরি করার সময় বেশি তেল দেবে না, তাহলে কিন্তু তেল চেটচেটে হবে আর পুরটা ঠিকঠাক হবে না। তো পুরটা ঠান্ডা হতে হতে চলো ময়দা মেখে নিই। তো ময়দা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় গামলা, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 500 মতন ময়দা। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর আমি ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। তো এখানে কিন্তু ময়মের মতো সাদা তেল দেবো না, আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। 500তে যেমন 50 গ্রাম তেল লাগে ময়ম দিতে, এখানে 50 লাগবে না, তার থেকে একটু কম দেবো। কম দিয়ে কিন্তু আমি ময়দার সঙ্গে ভালো করে মেখে নেবো। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে পুরো ময়দাটার সাথে মিশ হচ্ছে ততক্ষণ আমি এভাবে মাখতেই থাকবো। তো দেখো এখানে কিন্তু মাখা হয়ে গেছে। তো দেখো ময়ম কিন্তু আমার হয়নি, শুধু তেল দিয়ে আমি মেখেছি। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবো। তো এখানে বলি ময়দাটা কিন্তু একবারে জল দিয়ে মাখবে না, তাহলে নরম বা শক্ত কোনোটা হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবে। আর ময়দাটা লুচির ময়দার মতন শক্ত না, একটু নরম করে মাখতে হবে, তাতে কিন্তু পরোটাটা অনেকটাই নরম হবে খেতে। তো ময়দা মাখা কমপ্লিট। এটাকে আমি এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তো তোমরা যদি পারো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো, তাতে কিন্তু ময়দাটা আরো বেশি ভালো হয় বা খুব সুন্দর ছেড়ে যায়। তো ময়দা রেস্ট কমপ্লিট। তো চলে আসলাম আবার। তো দেখো ময়দাটা কত নরম হয়েছে। এইভাবেই কিন্তু নরম করে আলুর পরোটার ময়দাটা মাখতে হয়, তাহলে কিন্তু খুব নরম হয় আলুর পরোটাটা। তো এখানে আমি লেচি করে নিয়েছি ছোট ছোট করে। তো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, এই কারণেই আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার নিজেকেই কিন্তু ক্যামেরাটা ধরে ভিডিও করতে হয়। ওই কারণে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো লেচিটা করে লেচির মাঝখানটা এভাবে ফাঁকা করে নিতে হবে। আর যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটাকে এর মধ্যে পরিমাণ মতন ভরে দিতে হবে। তো এমন ভাবে পুরটা ভরবে না যাতে বাইরে বেরিয়ে আসে, যে যতটুকু ধরবে ঠিক সেইভাবেই করে নিতে হবে। আর লেচিটা কিন্তু
লুচির লেচির থেকে একটু বড় রাখতে হবে, যেহেতু পরোটা করছো সেহেতু লেচিটা একটু বড়ই রাখতে হবে। তারপর লেচির মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে ভালো করে, আর দু হাত দিয়ে ভাবে গোল করে একটু চেপে দিতে হবে যাতে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এভাবে চলো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ঠিক যেভাবে করছি এভাবে করে নেবে, তাহলে দেখবে খুব সহজেই আলুর পুরটা তোমরা ময়দার মধ্যে ভরতে পারছো। তো দেখো এখানে আমার কিন্তু বাকিগুলোও কমপ্লিট, আমি কিন্তু আগে থেকেই করছিলাম। তো প্রথমেই বললাম দেখাতে আমার খুব অসুবিধা হচ্ছিল, কেননা ফোন ধরার কেউ ছিল না। তো হয়ে গেছে, এবার আমি চলো বেলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। তো এবার বেলনা চাকতিতে তো তেল মাখিয়ে নিতেই হবে জানোই, তো তার সাথে কিন্তু লেচিতেও একটু তেল দিয়ে নেবে। আর তেল দেওয়ার পরে আলতো হাতে কিন্তু ময়দাটা বেলে নেবে পরোটার মতন করে। তো দেখো এখানে কিন্তু আমি পরোটার মতন করে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। তো বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু হবে না। আর তোমাদেরকে তখন যে আলুর কথাটা বলছিলাম যে ভালোভাবে ম্যাশ করতে হবে, নাহলে কিন্তু এরকম দানা দানা হয়ে থাকবে। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়ে অবশ্যই ম্যাশ করে নেবে, আমার কাছে ছিল না তাই আমি যেভাবে পেরেছি আমি সেভাবেই করেছি। তো এইভাবে বাকি পরোটাগুলোও কিন্তু আমি এবার একটা একটা করে বেলে নেবো। তো দেখো আমার আলুর পরোটা কিন্তু এখানে বেলা হয়ে গেছে, আমি দুটো আলুর পরোটা এখানে বেলে নিয়েছি। তো আলুর পরোটা বেলা হয়ে গেলে আমি কিন্তু কড়াইটা আগে থেকেই উনুনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি এর মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েই কিন্তু সেঁকতে দিতে হবে, তেল ছাড়া কিন্তু সেঁকতে দিলে হবে না। অল্প একটু তেল দিয়ে চারিদিকে আমি লাগিয়ে নিলাম কড়াইয়ের চারিদিকে, যাতে লেগে না যায় পরোটাটা। আর তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি কিন্তু পরোটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি যখন দেখবো যে একটা পিঠ মোটামুটি হয়ে এসছে, তখন কিন্তু আমি পরোটাটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে পরোটাটা। আর দেখবে কি সুন্দর নরম হয় পরোটাটা খেতে। এরকম পরোটা যদি তোমরা একবার বাড়িতে করে দাও, আমি কথা দিচ্ছি যে যাকে করে দেবে সে দ্বিতীয়বার বলবে যে না আরেকবার করে আমাকে খাও। আমার আর দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে, কতটা টেস্টি হবে খেতে। তো তোমাদের যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর পারলে একটু শেয়ার করে পাশে থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এটা কিন্তু আমার হাজবেন্ডের একটা ফেভারিট খাবার, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।